শিশুদের এই অবস্থাটি একটু দেখে যান। যখন তাদের ঘুমানোর কথা ছিল মায়ের কোলে, তখন তারা নিজের বিছানা নিজে বিছাচ্ছে এবং ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কোরআনের হাফেজ হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা কি জানেন? মাঝে মধ্যে রাতের গভীরে বিছানার কাছে গিয়ে দেখি কোনো ছাত্র কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বিছানা ভিজিয়ে ফেলেছে। তখন মাথায় হাত বুলিয়ে বলি, বাবা কাঁদছো কেন? উত্তরে সে বলে, হুজুর আমার মায়ের কথা মনে পড়েছে। এটাই হলো কোরআনের হাফেজ হওয়ার পিছনে বড় বাধা। তখন সান্ত্বনা দিয়ে বলি, দেখো বাবা, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। তুমি যদি তোমার মা বাবার মায়া ত্যাগ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হাফেজ হওয়ার মতো দৌলত দান করবেন। যখনই তোমার মায়ের কথা মনে পড়বে, তখনই তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করবে এবং মা বাবার জন্য দোয়া করবে। দেখবে তোমার দিল শান্ত হয়ে যাবে। এভাবেই তাদেরকে ঘুম পাড়িয়ে দিই। শেষ সাথে দেখা যায় ছাত্ররা ঘুম থেকে উঠে নামাজ পড়ে মোনাজাতে কান্না করছে এবং মা বাবার জন্য দোয়া করছে। আমার এই ছোট্ট কোরআনের পাখিদের জন্য সকলে মন থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে হাফিজ কোরআন হিসেবে কবুল করেন এবং তাদের মাতা পিতার মনের আশা পূরণ করেন। আমিন।